আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে। মানহানি সংক্রান্ত পৃথক 5টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম মঙ্গলবার এ রায় দেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য দেন। তিনি বলেন, খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে কয়েক বছর আগে বিভিন্ন অভিযোগ তুলে পৃথক 5টি নালিশি মামলা দেন এবি সিদ্দিক ও একজন সাংবাদিক। মানহানি সংক্রান্ত ওই পৃথক 5টি মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পাদকের প্রতি আহ্বান করে বলেন, ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। যে সব কালা কানুন স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়, সেগুলো বাতিল করার দাবি জানিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। এই একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন, সংবিধান সংস্কারের কমিশন, ব্যাংকিং খাত সংস্কারের কমিশন, সুশাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রস্তাব করেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেপ্তার। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এখন ঘটনা হলো যে দিন দিন আওয়ামী লীগের যে নেতারা আছে তারা ভয়ে তারা বেশিরভাগ ইন্ডিয়ার দিকে ঝুঁকছে। এর কারণ কি? তারা নাকি দেশপ্রেমী। আসলে মূলত কথাগুলো পর্যালোচনা করলে দেখা যায় তারা দেশপ্রেমিক হয় কিভাবে। তারা যদি দেশপ্রেমিক হয় তাহলে তারা ইন্ডিয়া পালাবে কেন, এবং যে কোনো কার্যকলাপে তারা ইন্ডিয়া যায়। দেখেন, কিছুদিন আগে এক ছাত্র নেতা তিনি ইন্ডিয়ার বর্ডারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গতকালকে আবার একজন ছাত্র নেতা ইন্ডিয়া পালিয়ে যাওয়ার সময় আটক করে, এবং বিভিন্ন নেতারা ইন্ডিয়া যাওয়ার পথে, যেমন বিচারপতি মানিক, তিনি ইন্ডিয়া যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছে। দেখেন, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আছে, জামাত, বিএনপি এবং আরো, তাদেরকে বলা হতো যে রাজাকার, তারা পাকিস্তানি, স্বৈরাচার এবং বিভিন্ন গালিগালাজ করা হতো। তারা দেশপ্রেমিক না, দেশপ্রেমিক সব বাংলাদেশের আওয়ামী লীগ ছিল। তাহলে আওয়ামী লীগের যদি দেশপ্রেমিক হয়, তারা দেশ থেকে এখন পালাচ্ছে কেন? দেখেন, স্বৈরাচারিতা করেছে আমাদের এরশাদ, তিনি নেই, আসলে মৃত ব্যক্তির নামে কথা না বলাই ছিল। দেখেন, সে কিন্তু একজন দেশপ্রেমিক ছিল এবং ভালো ছিল। সে দেশের জন্য প্রচুর কাজ করতে, বাংলাদেশের যত বড় বড় প্রদেশগুলো আছে সর্বপ্রথম এরশাদই করেছে। কিন্তু সেও যে স্বৈরাচারী করে 9 বছর ক্ষমতায় ছিল, সে কিন্তু পালাননি। কেন? তার ভিতরে সৎসাহ ছিল, দিতে পারেননি। আর বাংলাদেশের কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা। তিনি কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালিয়েছেন, এবং তার নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী এখন ইন্ডিয়ার দিকে ঝুঁকছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ইন্ডিয়া তা গ্রহণ করছে না। টুস টুস করে গুলি করে তাদেরকে হত্যা করছে, বর্ডারে হত্যা করে, এবং তাদেরকে তাদের সাথে প্রতারণা করে টাকা নিয়ে, যেমন বিচারপতি মানিকের টাকা কেড়ে নিয়ে বর্ডার, তাদের বিএসএফ তাকে ছেড়ে, আরো কাহিনী আছে। পলাতে গিয়ে তারা এখন বর্তমানে ধরা পড়ে। আসলে সত্যি কথা বলতে, যদি আপনারা ন্যায়ের পক্ষে থাকেন তাহলে পলাতে হবে না, আর যদি অন্যায়ের পক্ষে থাকেন অবশ্যই আপনাকে পলাতে হবে। কেননা ন্যায়ের পক্ষে থাকলে হয়তো বা অনেক কষ্ট হবে, কিন্তু আপনাকে পলাতে হবে না। আজ এ পর্যন্তই। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।